নতুনটা ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। আজকে সানডে, আজকে কারো তাড়া নেই কিন্তু। আজ বলতে পারবেন না যে এই আছে ওই আছে, আজকে একটু জানি না নুপুর মাতাজির পরীক্ষা আছে কিনা ওখানে, আপনার পরীক্ষা ডিউটি আছে কিনা, अदरवाइज सब आज थोड़ा टाइम देके रहेंगे। और স্কুল নাই, কলেজ নেই আজকে, যদি কারো স্পেশাল গার্ড ডিউটি বা কিছু না থাকে কলেজে, আদারওয়াইজ আমরা একটু সময় দিতে পারি। ওকে। তো আমরা আমরা আজকে বিশেষ প্রোগ্রাম নিই আজকে আমরা 5 নম্বর অধ্যায়টাকে আজকে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 5 নম্বর অধ্যায়টি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে। তো হরে কালকে কৃষ্ণ আপনার প্রভু। হ্যাঁ আজকে মাথায়। এক্সাম ডিউটি নেই, সেপ্টেম্বরে আবার পুরো মাসভর আমার এক্সাম ডিউটি আছে। ओके माता जी, आज आनंद ले लीजिए और आज के নিয়ে নিন। আর সেপ্টেম্বরে যখন হবে হবে তো ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, তাই না? তো আমরা করব। তো হ্যাঁ, তখন আপনি অ্যাবসেন্ট হবেন, যতক্ষণই পারবেন করে যাবেন। তো আমরা চলে যাই এবার ভগবদ গীতায়। আমরা ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তার পরম মিত্র অর্জুনকে তার দুঃখময় অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভগবান এই পরম জ্ঞান দিয়েছেন। আর এই পরম জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তার মোহাচ্ছন্ন অবস্থা থেকে, তার দ্বিধাগ্রস্ত অবস্থা থেকে, তার ভীষণ মানসিক কষ্টের অবস্থা থেকে অর্জুন বেরিয়ে আসতে পেরেছিল। বেরিয়ে আসতে পেরেছিল। পেরে অর্জুন তার নিজস্বীয় কর্তব্যে ব্রতী হয়ে সে ভগবানের ভগবানের স্নেহধন্য হয়ে ভগবানের আশীর্বাদ গ্রহণ করে সে তার কাজে ব্রতী হয়েছিলেন। তো অর্জুনের কাজ কি ছিল? অর্জুন ভগবানের কাছে এত যে ভক্তিযোগের কথা শুনলো, শুনে কি করলো অর্জুন? চলে গেল হিমালয়, গিয়ে সেখানে প্রার্থনা করলো না। অর্জুন কি করলো? ভগবান যা বললো তাই শুনলো। তার মানে আমাদেরকে ভগবানের কুকুর হতে হবে। ইউ হ্যাভ টু বি এ ডগ অফ আওয়ার গড। মাথায় রাখবেন যে ভগবানের কুকুর হতে হবে। কুকুরকে যেমন ভালো মন্দ আপনি জানেন না, কামড়াতে বললেই কামড়ে দেবে আর একজনকে, তাই না? আপনার যদি পোষা কুকুর হয়, ও বিচার করবে না ওই ব্যক্তি ভালো না মন্দ। আপনি যদি বলেন এই ধর, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে কামড়ে দেবে, তাই তো? তো আমাদেরকে, আমাদের কাছে অত বুদ্ধি নেই যে আমাদের ভালো মন্দ বিচার করার। তাই আমাদের কি করতে হবে? ভগবানের একান্ত অনুগত হয়ে ভগবানের কাছে আমাদের আত্মসমর্পণ করতে। আর সেটাই 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে অর্জুন বলেছিল যে আমি নিজে বুঝতে পারছি না, আপনি আমাকে বুঝিয়ে বলুন। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, আপনি যেটা শ্রেয় আপনি আমাকে বলুন, আমি আপনার শিষ্যস্ত গ্রহণ করলাম। তো ভগবান 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 কাকে বলি আমরা? ভগবানের 6টি গুণ থাকে। কি কি গুণ থাকে? ভগবানের 6টি গুণ থাকে, আর সেই গুণের পরিমাণ কত জানেন? অপরিসীম, সীমাহীন। সেই গুণগুলো কি? ভগবান জ্ঞানে পরিপূর্ণ। ভগবানের থেকে জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। 1 নম্বর, শ্রী। শ্রী বাংলাতে শ্রী মানে সুন্দরতা বলি, হিন্দিতে শ্রী মানে লক্ষ্মীর কথা বলা হয়। হ্যাঁ, ডন। তো বাংলাতে আমাদের শ্রী মানে ভগবানের মতো দেখতে কেউ সুন্দর নয়, ভগবান সব থেকে। বলছে সহস্র কোটি যদি কামদেব হয় একসঙ্গে হয় তাহলে যে অবস্থা হবে, ভগবান সেই রকম। মানে ভগবান এত, ভগবানের নাম কৃষ্ণ কেন? কৃষ্ণ মানে সর্ব আকর্ষক। যেমন চুম্বক লোহাকে টেনে নিজের দিকে নিয়ে চলে আসে, ভগবান তেমন সর্ব আকর্ষক, সকলকে টেনে নিজের দিকে নিয়ে নিতে পারে। ভগবান এত আকর্ষণীয়। তো ভগবান প্রথম কি হলো? ভগবান হলো জ্ঞানী, সব থেকে জ্ঞানী, 1 নম্বর। 2 নম্বর হলো ভগবান শ্রী, সুন্দর দেখতে। তো ভগবান সর্ব আকর্ষক, 2। 3 নম্বর, ভগবানের যশ, ভগবানের খ্যাতি সব জায়গায়। ভগবানের থেকে খ্যাতি সম্পন্ন ব্যক্তি কেউ হতে পারে না। যশ, তাহলে 3টে যশ হয়ে গেল। ভগবানের শক্তি, বীর্য, ভগবানের মতো শক্তি কারো নেই। সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে, যদি পৃথিবী কি ধরিত্রী যত জায়গা আছে তার মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে ভগবান। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম জ্ঞান, তারপরে বললাম সুন্দরতা, তারপরে বললাম ভগবানের শক্তি, তারপরে ভগবানের খ্যাতি, তারপরে
এবার হচ্ছে ভগবানের ঐশ্বর্য, ধন, ভগবানের সব প্রপার্টি ভগবানের। তো তাহলে আমাদের আর চিন্তা কিসি, ভগবানেরই সবকিছু। হ্যাঁ, ঈশ্বর বাস্য বিদাং সর্বং। তো ঈশ্বরই সবকিছু, ঈশ্বর মানে ভগবানকে ঈশ্বর বলা হয়। তো ভগবানেরই সবকিছু ভগবানের। তো ভগবানের মতো প্রপার্টি কারণ নেই। আম্বানি ফাম্বানি তার সামনে কি? ভগবান যদি সারা পৃথিবী হয়, তাহলে আম্বানি হচ্ছে এই পৃথিবীর মধ্যে একটা পিঁপড়ে। ঠিক আছে, এইভাবে ভাববেন। তো তাহলে ভগবানের কাছে ধনের পরিমাণ কত, আর ভগবানের এত সব কিছু থাকার পরে ভগবানের মধ্যে চরম বৈরাগ্য, সব থেকে বৈরাগ্য, কোনো কিছু নেই। ভগবান বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে খেলছে, মধুমঙ্গলের ঘাড়ের উপরে চেপে, আর একজন বন্ধুর গলার মুখের মধ্যে থেকে ছাঁচ বার করে নিয়ে খাচ্ছে, মানে মাখন বার করে নিয়ে বন্ধুর মুখের মধ্যে থেকে আঙুল ঢুকিয়ে বার করে নিয়ে খাচ্ছে। এই হচ্ছে ভগবানের, ভগবানের মাহাত্ম্য, ভগবানের, ভগবানের গুণ। তো ভগবানের 6টি গুণ আপনাদের মনে রাখতে হবে। মানে এই যে এই ঐশ্বর্যগুলি, যাদের 6টি গুণ আছে তাদের বলা হয় ভগ। এই 6টি গুণকে বলা হয় ভগ। আর যার আছে প্রভুজি, তাকে বলা হয় বান। যার আছে তাকে বলা হয় বান। তো এই প্রভু- 6টি গুণ, প্রভুজি হ্যাঁ বলুন। প্রভুজি, হ্যাঁ, প্রথমটা জ্ঞানী, দ্বিতীয় হচ্ছে সুন্দরতা, তৃতীয় যশ, চতুর্থ হ্যাঁ, শক্তি, আর লাস্টের দুটো খ্যাতি, চতুর্থ খ্যাতি। খ্যাতি। খ্যাতি, হ্যাঁ হ্যাঁ। যশ বা খ্যাতি তো একই। কি কি বললাম আপনাদের? প্রথমে যশ বা খ্যাতি এক। প্রথমে হলো আপনাদের বললাম জ্ঞান, হ্যাঁ। তারপরে বললাম সুন্দরতা বা সুন্দর। হুম। 3 নম্বর হচ্ছে ভগবানের যশ, বা খ্যাতি। 4 নম্বর হচ্ছে ভগবানের শক্তি। হুম। 5 নম্বর হচ্ছে ভগবানের ঐশ্বর্য। আর 6 নম্বর হচ্ছে ভগবানের বৈরাগ্য। এই হলো 6টি। লিখে নিন, যারা লেখেননি লিখে নিন। 1 হচ্ছে ভগবানের জ্ঞান, 2 নম্বর হচ্ছে ভগবানের সৌন্দর্য, 3 নম্বর হচ্ছে ভগবানের খ্যাতি বা যশ, 4 নম্বর হচ্ছে ভগবানের শক্তি, 5 নম্বর হচ্ছে ভগবানের ঐশ্বর্য, আর 6 নম্বর হচ্ছে ভগবানের বৈরাগ্য। হয়েছে? 6টি হয়েছে? হ্যাঁ প্রভু। ওকে, ফাইন। তো এই 6টি যখন আছে, সে হচ্ছে ভগবান। তো তাহলে আমরা যত কিছুই ভগবান যে কথাটি বলছে তার উপরে যদি আমরা পণ্ডিতি মারতে যাই, তাহলে কি হবে? সেটিকে যদি গ্রহণ না করে আমরা যদি তার উপরে বিচার বার করতে যাই, তাহলে ঠিক করব? হিসাব ঠিক হচ্ছে? হচ্ছে না। ভুল করছি আমরা, তাই তো? আমরা ভুল করছি, কারণ আমার থেকে জ্ঞানী ব্যক্তি বলেছেন, আমাকে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করতে হবে। আমার থেকে শক্তিশালী ব্যক্তি বলেছেন, আমাকে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা যেমন সংবিধানকে, দেশের নিয়মকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করি, তেমনি ভগবানের নিয়মকেও, ভগবানের কথাকেও আমাদের চোখ বন্ধ করে যতক্ষণ না বিশ্বাস করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আরগু করে যাব ভগবানের সঙ্গে, তারপরে জানবো যে আমরা কিছুই জানি না। তাই তো? তো ভগবান এইভাবে অর্জুনকে জ্ঞান দিলেন, দিয়ে অর্জুনের মনের থেকে দ্বিধা দূর করলেন। এবার আমরা 5 নম্বর অধ্যায়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। 5 নম্বর অধ্যায়ের আমরা কালকে 17 নম্বর শ্লোকে যেটা পড়লাম, পড়ে সবারই মাথা ঘুরেছে না ঘোরেনি? 17 নম্বর শ্লোকে আমরা যেটা পড়লাম, সেখানে আমরা গিয়ে কি পড়লাম? 17 নম্বর শ্লোকে তদ্বুদ্ধয়স, কি পড়লাম? তদ্বুদ্ধয়স তদাত্মানস, তদ্বুদ্ধয়স তদাত্মানস তন্নিষ্ঠাস তৎপরায়ণাঃ গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞান নিধূত কলমশা। জ্ঞানের দ্বারা সমস্ত কলমশকে ধুয়ে ফেলতে হবে। কখন? যখন যার বুদ্ধি ভগবানের স্থির। তৎ বুদ্ধয়া, তদ বুদ্ধয়া, যখন তার বুদ্ধি কোথায় স্থির হয়েছে? ভগবানের, পরমেশ্বর ভগবানের। তদাত্মান, তখন কি বললো? পরমেশ্বরে একাগ্র হয়েছে। তদ আত্মান, তদ, তদ মানে কি? এখানে ভগবান মানে সে, তাতে 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 আত্মা লেগেছে, তাতে তদাত্মা। তদ মানে এখানে ঈশ্বরকে বলছে। তদ বুদ্ধয়া, আগে যেহেতু ভগবান সম্বন্ধে বলা হয়েছে, তদ বুদ্ধয়া মানে তাতে আমার বুদ্ধিকে আমি স্থির করেছি। তদ বুদ্ধয়া। তদ আত্মান মানে তাতে আমার আত্মাকে স্থির করেছি, বুদ্ধি স্থির করেছি, আত্মাকে স্থির করেছি। তৎপরায়ণ, তাতে আমি আশ্রয় নিয়েছি। তাহলে কি করলাম আমি? ভগবানে আমি কি করলাম? বুদ্ধি স্থির করলাম। ভগবানে আমি কি করলাম? আত্মা স্থির করলাম, আত্মন। আর 3 নম্বর কি করলাম? ভগবানে আশ্রয় গ্রহণ করলাম। এইভাবে, এইভাবে যখন কেউ ভগবান নিষ্ঠা সহকারে, ভগবানে যখন কেউ
এইভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করছে, গচ্ছন্তি গমন করে। তারপরে কি, পুনরাবৃত্তিম, গচ্ছন্তি পুনরাবৃত্তিম মানে অপুনরাবৃত্তম, অ্যাকচুয়ালি গচ্ছন্ত, গচ্ছন্তি আর জফালা মিলে হয়ে গেছে গচ্ছন্তি, আর এই ই আর মিলে হয়ে যায়, ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। ই, হর্ষই আর এই দুটো যোগ করলে জফালা হয়ে যায়, কি হয়, জফালা হয়ে যায়। তো গচ্ছন্ত, এই যে গচ্ছন্ত পুনরাবৃত্তিম, তো গচ্ছন্তকে যদি, জফলাকে যদি ভেঙে দিই, গচ্ছন্তি আর অপুনরাবৃত্তিম হয়ে যায় কথাটি, ঠিক। এই সংস্কৃতর খেলা, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, আপনারাও শিখে যাবেন। তো গচ্ছন্ত অপুনরাবৃত্তিম, তো বলছে আর পুনরাবৃত্তি হয় না, পুনরাবৃত্তি হয় না মানে কি বলা হয় তাকে, যেখানে পুনরায় আবৃত হয় না, পুনরাবৃত্তিতে আসে না, তাকে কি বলা হয়, মুক্ত বলা হয়। তো সেই রাস্তাটা কি, মুক্তি। তো তাই বলছে এখানে মুক্তি মার্গে, জ্ঞানের দ্বারা, কিসের জ্ঞান, ও নির্ধূত, নির্ধূত মানে ধুয়ে ফেলা, বিধৌত করা, পলিউশন। এই শ্লোকটি আপনারা কোন জায়গাটা বুঝতে পারলেন না বলুন। ভগবান কি বললো, তদ্বুদ্ধয়া মানে তাতে তুমি মন নিবেশ করো, বুদ্ধি লাগাও, তদ আত্মন তাতে আত্মা লাগাও, তাতে একনিষ্ঠ হয়ে তাতে আশ্রয় গ্রহণ করো। মন, আত্মা, বুদ্ধি একনিষ্ঠ হয়ে তাতে আশ্রয় গ্রহণ করলে কি হবে, সে যেখানে যাবে সেখান থেকে আর ফিরিয়ে আসতে হবে না, সে এমন জায়গায় যাবে, মুক্তি মার্গে চলে যাবে, মুক্তি মার্গে গেলে আর তাকে আর ফিরে আসতে হবে না। কিভাবে যাবে, সে নিজের সমস্ত কলুষকে ধৌত করে, বিধৌত করে যাবে। সুন্দর তো কি, এবার এবার এটাকে সুন্দরভাবে লেখা আছে, যার বুদ্ধি ভগবানের স্থির, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে জীবনের একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে। এইভাবে তিনি কোথায় গমন করেন, যেখানে গেলে পুনরাবৃত্ত হতে হয় না, পুনরায় ফিরে আসতে হয় না। আপনাদের একটা শ্লোক বলবো, যে শ্লোকটি আপনাদের 32-এর মধ্যে পড়িয়েছিলাম, 32-এর মধ্যে, হ্যাঁ, 8-এর 16, 32 নম্বর অধ্যায়ে। আমি এই যখন আপনাদের রেফারেন্স নেব, রেফারেন্স গুলো একটু ধীরে ধীরে নেব। কালকে প্রভু আমাকে বলছিলেন আপনারা পৌঁছতে পৌঁছতে আমি আবার ফেরত চলে আসি, সেজন্য একটু সময় নিয়েই বলবো। যেটা 8-16, সেখানে এই যে পুনরাবৃত্তি কথাটি ব্যবহার করা আছে, তাই আমি আপনাদের 8-16টা বলছি। বইটা যদি খুলছেন খুলুন, কিন্তু আগে শুনে নিন, তারপরে মেলাবেন। শ্লোকটি হচ্ছে কি বলছে, এবার বইটা খুলে নিন, যারা খুলেছেন তারা খুলে। 8-16, 8-16 পাতা কত হবে আমি বলে দিচ্ছি, পাতাও আপনাদের বলতে সুবিধা হবে যদি পাতা না লাগে। 8-16 হবে আপনার 377 পাতা, 378 পাতা, হ্যাঁ, 378 পাতায় আছে 8-16। কি ওটা তো আছে, আমাদের মুখস্থ, হ্যাঁ, ওটা তো আমাদের মুখস্থ আছে আজকে। 378 পাতায় আছে 8-16। কি আছে সেখানে, অব্রহ্ম ভুবন লোকা, কি বলছে, আব্রহ্ম ভুবন লোকা, আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন। এই কথাটির জন্য এই শ্লোকটিতে যেতে চাইলাম। এখানে সে পুনরাবৃত্তি লেখা আছে, ওখানে লেখা আছে কি পুনরাবর্তিন অর্জুন। কি বলেছে, পুনরাবর্তিন অর্জুন। তো ব্রহ্ম ভুবন লোক, মানে ভুবন লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত কি করে, পুনরাবর্তিন, আবর্তিত হতে হয়, মানে আবার ফিরে আসতে হয়, আবর্তিত হওয়া মানে পুনরায় ফিরে আসা। তো এই ব্রহ্মলোক থেকে আমাদের মৃত্যু লোক পর্যন্ত, মানে এই ভূলোক পর্যন্ত যতগুলো লোক আছে, স্বর্গলোক, মহালোক, তপলোক, জনলোক, পৃথ্বীলোক, ইন্দ্রলোক, যত লোক আছে, ব্রহ্মলোক, প্রত্যেকটা জায়গাতে যেই যাবে তাকে কি করতে হবে, ফিরে আসতে হবে। তো অব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন, হে অর্জুন তুমি যেখানেই যাও, তুমি স্বর্গে যাও, তুমি মর্তে যাও, তুমি পাতালে যাও, ব্রহ্মলোক সব থেকে উচ্চ লোক, সেখানেও যদি যাও, ইউ হ্যাভ টু কাম ব্যাক আগেন, তোমাকে আবার ফিরে আসতে হবে। তাই ভগবান কি বললো, কিন্তু মামুপেত্তু, তু মানে হচ্ছে কি, মামুপেত্তু তু কোনতেও, বলছে কিন্তু আমাকে যদি পেয়ে যাও, মামুপেত্তু তু কোনতেও,
পুনর্জন্ম না বিদ্যতে? বিদ্যতে মানে আছে, পুনর্জন্ম না, নেই, বিদ্যতে তার মানে না আছে। যদি বাংলায় বলি তাহলে পুনর্জন্ম না আছে, মানে হিন্দির কথার মতো হয়ে গেল, তাই না? সংস্কৃত ভাষার একটা ঐতিহ্য কি জানেন? যে কোনো শব্দকে যে কোনো জায়গায় বসাতে পারেন। না, আগে আমি বাড়ি যাই, যাই বাড়ি আমি, বাড়ি আমি যাই, সব রকম বলতে পারেন। কারণ এখানে বিভক্তি বলে একটা জিনিস আছে যেটা খুব শক্তভাবে ব্যবহার করা হয়, সেই কারণে এই অক্ষরগুলোকে, এই শব্দগুলোকে যেখানে খুশি যেমন ভাবে লাগানো যায়। তাই বলছে মামুপে তু তু কন্তেও তু মাম, কিন্তু আমরা বাংলায় বললে কিন্তু আমাকে যদি কেউ পেয়ে যায়, সেখানে কি বললো? আমাকে পেয়ে গেলে কিন্তু পুনর্জন্ম না আছে, না আছে, মানে আমরা বাংলায় বলবো হয় না, তাই তো? তো কত সুন্দর শ্লোক না? শুনে একদম মন গদগদ হয়ে যায় না ভেবে, যে ভগবান এই ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানেই যাও তোমাকে আবার ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে তো। কিন্তু ভগবানকে যদি কেউ পেয়ে যায় তাকে আর ফিরে আসতে হবে না, কত বড় কথা! আর এই কথাটি কে বলেছেন? ভগবান বলেছেন। আর কার কথা বিশ্বাস করবেন বলুন? আমার মতো ছোট লোকের কথা বিশ্বাস করবেন? স্কুলের মাস্টারের কথা বিশ্বাস করবেন? ভগবান বলছে, ভগবান, ভগবান বলছেন, এর বাইরে আর কিছু হবে? তাই আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। তাই ভগবান কি বললেন এখানে? ভগবান বললেন যে 17 নম্বরে তদ বুদ্ধয়া, তাহলে তুমি তাতে, তদ মানে তাতে তুমি বুদ্ধি লাগিয়ে দাও, তদ তদ আত্মনান, তদ আত্মনাস, তাতে তুমি আত্মা লাগিয়ে দাও, মানে আত্মন, নিজেকে তুমি সেখানে লাগিয়ে ফেলো। তারপরে কি বললো? তদ বুদ্ধয়াস তৎ আত্মন আত্মনাস তন্নিষ্ঠা, তাতে তুমি নিষ্ঠা, নিষ্ঠা ভরে তুমি তাতে মন নিবেশ করো। তৎপরায়ণ, তুমি তার আশ্রয় গ্রহণ করো। তো এইভাবে তুমি তাতে বুদ্ধি, মন, একনিষ্ঠতা রেখে তুমি তার আশ্রয় গ্রহণ করো। করলে কি হবে? গচ্ছন্ত, তুমি চলে যেতে পারবে, গমন করতে পারবে কোথায়? পুনরাবৃত্তি, যেখানে গেলে আর তোমাকে পুনরাবৃত্তি হবে না, মুক্তিতে। জ্ঞানেরই ধূত, জ্ঞানের জ্ঞান নির্ধূত, আর জ্ঞান দিয়ে কি হবে? তোমার সমস্ত কলুষ তোমার পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর, হ্যাঁ? এইবার আমরা সবাই কমিউনিস্ট, আমরা সবাই কি? কমিউনিস্ট। কমিউনিস্ট কথাটা কোথায় থেকে এসছে? কমন ইস্ট, কমন মানে হচ্ছে সমান, একই। আর ইজম, ইজম থেকে কমিউনিজম, ইজম মানে হচ্ছে বাদ। তাহলে কমিউনিজম মানে হচ্ছে সাম্যবাদ। সাম্য কথার অর্থ মানে সবারই একই অবস্থা, সবাই সমান। তাই আমরা কি বলি? সাম্যবাদ। বাংলায় 34 বছর শাসন হয়েছে সাম্যবাদের। সাম্যবাদ মানে হচ্ছে সবারই একই অধিকার, ঠিক? তো এই সাম্যবাদের প্রথম সিদ্ধান্ত কে দিয়েছিলেন? ভগবান দিয়েছিলেন। ভগবান সাম্যবাদ দিয়েছিলেন। মাং সেতম কার্ল মার্কস এরা দেয়নি। কে দিয়েছিলেন? ভগবান। ভগবানের সাম্যবাদকে এরা বিকৃত করে মানুষের সাম্যবাদে পরিণত করেছে। কি করেছে? মানুষের সাম্যবাদে পরিণত করেছে। কাকে বিকৃত করে? ভগবানের দেওয়া সাম্যবাদকে। ভগবান সাম্যবাদে কি বলছে এবার শুনুন। বিদ্যয়া বিনা সম্পন্ন। বিদ্যা বিনয়ে সম্পন্নে, সবাই বলুন, মিউট করুন করে আমার সঙ্গে বলুন। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী। বলুন আমার সঙ্গে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী। শুনি চৈব সপাকে চ, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহ দর্শিনঃ, দর্শিনঃ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহ দর্শিনঃ। ভেঙে ভেঙে পড়ি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী। এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, 8টা 8টা করে ভাগ করুন, হ্যাঁ? তো আমরা কি পড়বো? বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী,
শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনঃ। বোঝা গেল? বিদ্যা মানে হচ্ছে পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি, বুদ্ধি নয়, বিদ্যা মানে হচ্ছে পড়াশোনা। বিনয় মানে যে হাম্বল, খুব সফট, মৃদুভাষী, ভালোভাবে কথা বলে, অন্যের কষ্টে যার হৃদয় বিগলিত হয়ে যায়। সম্পন্নে মানে যাদের কাছে আছে। তাহলে যার কাছে বিদ্যা আছে আর কি আছে? বিনয়ী ভাব আছে, সেই রকম ব্রাহ্মণ। তার মানে ব্রাহ্মণ মানে আমাদের সমাজের সব থেকে উচ্চ কোটিতে অবস্থিত ব্যক্তিত্ব, যাদের বুদ্ধি সব থেকে বেশি, তাই তো? বুদ্ধি অনুসারে সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে? জ্ঞান, জন্ম অনুসারে নয়, ভগবানের কথায় কি বলেছে? চতুর্বর্ণ চতুর্বর্ণ গুণাকর্ম বিভাগ, এসব গুণ আর কর্মের ভিত্তিতে আমি চারটে ভাগে ভাগ করেছি। ব্রাহ্মণ যে সবসময় শতগুণে থাকে, সেজন্য সে ব্রাহ্মণ। এবার এই ব্রাহ্মণের যদি বিদ্যা থাকে, যদি প্রচুর পড়াশোনা জানে, আর যদি বিনয়ী হয়, তাহলে সে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ হলো। তাহলে উচ্চ কোটির ব্রাহ্মণের গুণ কি? সে প্রচন্ড বিদ্যাবান এবং আর কি থাকবে? বিনয়ী। তার ততখানি তার মধ্যে যতখানি তার বুদ্ধিবিদ্যা, ততখানি সে বিনয়ী। যেন মাটিতে তৃণাদপি শুনিছেন, তার থেকেও সে হাম্বল। হ্যাঁ, তার মানে অহংকারের জিরো অবস্থান, তার মানে অহংকার মাইনাস। পারলে একটু অহংকার অন্যের থেকে ধার করে চায়, হ্যাঁ, মাইনাস অহংকারে। তাহলে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণকে, যে বিদ্যায় একদম সম্পূর্ণ জ্ঞানে পরিপুষ্ট, আর তেমনই হাম্বল, তেমনই বিনয়ী, তেমনই নম্র, সে হচ্ছে উচ্চকোটির ব্রাহ্মণ। তার সঙ্গে কার তুলনা করছে? গবি। গবি মানে হচ্ছে গরু, গাই। হস্তিনী, হস্তিনী মানে হচ্ছে হাতি। আর কি? শুনি মানে হচ্ছে কুকুর। তাহলে কার সঙ্গে তুলনা করলো? উচ্চকোটির ব্রাহ্মণ, সব থেকে উচ্চকোটির ব্রাহ্মণ। তারপরে গরু, গরুর সাথে ব্রাহ্মণের তুলনা হবে। হাতি, কুকুর, আর জৈব সপাক, চন্ডাল, সব থেকে নিম্ন কোটির, মানে আমাদের সমাজে যারা কুকুর ভোজী, যারা কুকুর খায়, তাদেরকে সব থেকে নিম্ন কোটিতে রাখা হয়েছে। তো তাহলে উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন কোটির চন্ডাল, গরু, হাতি, কুকুর, সবাইকে সমান দেখছে কে? পণ্ডিতহা। যে পণ্ডিত, সে সকলকে সমান দেখছে। তার মানে যে সব থেকে বড় কমিউনিস্ট, তার ভাষায় কি হলো? উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন কোটি চন্ডাল, গরু, কুকুর, হাতি, সবাই সমান। এখানে গরু, কুকুর, হাতি কেন আনা হলো মানুষের মধ্যে? কারণ শুধু এই পৃথিবীটা শুধু মানুষদেরই নয়, প্রত্যেকটা জীবের। ভগবান 14 নম্বর অধ্যায়ের আমাদের 4 নম্বর শ্লোকে ভগবান বলবেন, যারা 14 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান বলবেন, যারা পড়তে চান 4 নম্বরে পড়বেন, যারা খুলতে চান 594 পাতা খুলে নিতে পারেন। সেখানে ভগবান বলছেন, 14 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সর্বজনীষু কোন্তেয়, সর্বজনীষু কোন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা। মানে যত ধরনের জীব আছে, জনি মানে হচ্ছে জীবের প্রজাতি, যত ধরনের জীব আছে, যত ধরনের জীবের মূর্তি হতে পারে, শেপ সাইজ হতে পারে, সম্ভবন্তি মানে হতে পারে। পাশাং ব্রহ্ম মহৎজনির অহম বীজ পদপিতা, সেই সমস্ত জীবকে উৎপন্নকারী পিতা আমি। আমি মহৎ গর্ভে আমি সেই বীজ প্রদান করি, করে সেই ধরনের জীবকে উৎপন্ন করি। তার মানে ভগবানের কথায় ভগবান প্রত্যেকটা জীবের পিতা, ভগবান প্রত্যেকটা জীবের পিতা। এই কথাটি যে জেনেছে, জেনে যে বিশ্বাস করেছে, সে প্রকৃতপক্ষে পণ্ডিত। বোঝা গেল পণ্ডিতকে? পণ্ডিতকে বোঝা গেল যে একটা গাছ, একটা কৃমি, একটা পিপিলিকা, একটা গরু, হাতি, মানুষ, ভেড়া, আমেরিকান, ইন্ডিয়ান, আফ্রিকান, আদিবাসী, ব্রাহ্মণ, যেই হোক, সবাই সমান তার সামনে। সে হচ্ছে পণ্ডিত। তাহলে কতজন পণ্ডিত হতে পেরেছেন আপনারা? আপনারা কতজন পণ্ডিত হতে পেরেছেন? হ্যাঁ, চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। পণ্ডিত কিভাবে তা দেখছে? পণ্ডিত সকলের মধ্যে কি দেখছে?
পণ্ডিত সকলের মধ্যে আত্মা দেখছে, পণ্ডিত সকলের মধ্যে পরমাত্মা দেখছে। আপনারা সকলে জহুরি, জহুরি মানে সোনার দোকান, পিসিচন্দ্র, পিসিচন্দ্র, তারপরে কি কি আছে জানো, এ সরকার, তারপরে বঙ্কু বিহারী দত্ত, সব আছে না গড়িয়াহাটে, বড় বড় দোকান পেয়ে যাবেন আপনারা, সব জহুরি, তারা সোনা দেখলেই চিনে যায়। হ্যাঁ, তো আপনি 5টা ব্যাগে করে 5 কেজি সোনা নিয়ে যাচ্ছেন, 1 কেজি করে। প্রথমটি হচ্ছে পলিথিনের ব্যাগ, দ্বিতীয়টি হচ্ছে কাগজে মোড়া, 3 নম্বর হচ্ছে পিট্টু ব্যাগ, 4 নম্বর হচ্ছে আপনার ওই চটের থলে, আর 5 নম্বর হচ্ছে সুটকেসে করে নিয়ে গেছেন। কোন সোনার দাম বেশি? জহুরি কোন সোনার দাম বেশি দেবে? পিসি চন্দ্র কোন সোনার দামটা বেশি দেবে? সবাই সমান, সবাই সমান, কারণ ও সোনার বাক্স দেখছে না, কি দেখছে? সোনা দেখছে। সোনার সামনে বাক্সের দাম কত? ওই পলিথিনটার দাম কত? 1 কেজি সোনার সামনে দাম আছে? নেই। 1 কেজি সোনার সামনে কাগজে মোড়া মোড়কের দাম আছে? নাই। পিট্টু ব্যাগের দাম আছে 1 কেজি সোনার সামনে? নেই। 1 কেজি সোনার সামনে থলে, চটের থলের দাম আছে? নেই। 1 কেজি সোনার সামনে সুটকেসের দাম আছে? নেই। তার মানে আমাদের আত্মার সাপেক্ষে আমাদের শরীরের কোনো মূল্য নেই। তাই যে পণ্ডিত, সে প্রকৃত অর্থে প্রত্যেকের মধ্যে কাকে দেখছে? ঈশ্বরকে দেখছে। প্রকৃতপক্ষে তার মধ্যে পরমেশ্বরকে দেখছে। যখন ঈশ্বর, ঈশ্বর মানে হচ্ছে আত্মা, আত্মাকেও ঈশ্বর বলা হয়, যখন আত্মাকে দেখছে, পরমাত্মাকে দেখছে প্রত্যেকের ভিতরে, তখন সে পণ্ডিত। তাহলে আপনাদেরকে কি করতে হবে? পণ্ডিত হতে হবে। পণ্ডিত হতে হলে কি করতে হবে? প্রত্যেকের মধ্যে সমান দেখতে হবে। তাই বলে আবার বাঘকে আলিঙ্গন করতে যাবেন না কোথাও। চিড়িয়াখানায় গিয়ে আপনি বাঘকে জড়িয়ে ধরলেন, তুমিও আত্মা আমিও আত্মা, এসো আলিঙ্গন করি, তাহলে কিন্তু বাঘ তার বহিরাঙ্গা শক্তির দ্বারা যে শক্তিটা পেয়ে আছে সেটা দিয়ে আপনার শরীরকে আবার নষ্ট করে দেবে, তাই তো? তো আমাদের জানতে হবে প্রকৃত অর্থে আমরা যখন আধ্যাত্মিকতার মধ্যে থাকবো, বা সর্বদাই থাকা উচিত আমাদের, কিন্তু আমাদের প্রকৃত অর্থে জানতে হবে প্রত্যেকটা জীব শুধু নিজের নিজের ভূমিকা পালন করছে। প্রত্যেকটা জীব নিজের নিজের ভূমিকা পালন করছে, আর তার জন্য আমাদের কাউকে দোষ বা কাউরির প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। সকলেই সমান, সকলেই সমান। তাই পণ্ডিত হতে গেলে আপনাদের প্রধান গুণ হতে হবে দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তরৌ প্রাপ্তির ধীরস্তত্ব নামুঞ্জতি। ওই যে ধীর ব্যক্তি, সে পণ্ডিত। সে কখনো মুই হতে হয় না, সে কখনো দ্বিধাগ্রস্ত হয় না, যে একটা শরীরের মধ্যেই সে পরিবর্তন লক্ষ্য করে, বড় হতে দেখে, যৌবন, বাল্য, কৌমার অবস্থায়। আমি এখন 2-13 নিয়ে কথা বলছি। সব পরিবর্তনটা শরীরের মধ্যে থেকেই লক্ষ্য করে, কিন্তু যখন একটা শরীর থেকে আর একটা শরীরে চলে যায়, তখন সাধারণ ব্যক্তিরা মোহিচ্ছন্ন হয়ে পড়ে, মুহ্যতি মানে মোহিত হয়ে যায় বা বিব্রত হয়ে যায়। কিন্তু যে পণ্ডিত, সে হয় না। তো এখানেও সেই একই পণ্ডিত কখনো কখনো বিভ্রান্ত হয় না, কি করে? সকলকে সমান দেখে। তো বোঝা গেল, এবার যদি কেউ কমিউনিজম নিয়ে কথা বলে, তাদেরকে 1 ঘন্টা লেকচার দিতে পারবেন না? পারবেন না? সব থেকে বড় কমিউনিস্ট কে? আপনি আপনার সামনে যদি কেউ কমিউনিজম নিয়ে কথা বলতে আসে, আপনি তাকে জিজ্ঞেস করবেন, তোমার থেকে বড় কমিউনিস্ট আমি, তোমার থেকে বড় কমিউনিস্ট। আর এই কমিউনিজমের ডেফিনেশন কে দিয়েছে? তোমার কার্ল মার্কস তো দিয়েছে 70 বছর 80 বছর আগে, ভগবান দিয়েছে 5,000 বছর আগে, তো লিপিবদ্ধ করা হয়েছে। বলে এই শ্লোকটি শুনিয়ে দেবেন বিদ্যা বিনয় সম্পন্ন, দিয়ে তার ব্যাখ্যা করে বলবেন, দেখবেন তার কমিউনিজমের ফান্ডা চেঞ্জ হয়ে যাবে। যে গাছপালা, হাতি, গরু, কুকুর, ভেড়া, মানুষ সবাই সমান। শুধু মানুষই কেন অধিকার পাবে? প্রত্যেকের অধিকার আছে। যে রাজা হয়, রাজার কাছে প্রত্যেকটা প্রজারও, প্রত্যেকে প্রজা, গাছপালা, পশু পাখি প্রত্যেকে রাজার প্রজা, তাই তো? প্রত্যেকের সমান অধিকার আছে। তো আপনারা খুব সুন্দরভাবে বুঝলেন এই শ্লোকটি, বুঝলেন তো? হ্যাঁ, একদম একদম। একদম পুরো কমিউনিজম পড়ে ফেললেন আপনারা। এইবার কিন্তু আমরা কিন্তু প্রভুজি বাস্তবে বাস্তবে কমিউনিজমের তত্ত্ব আলাদা, এখানে এই তত্ত্ব মানা হয় না, কারণ ওদের আমরা বুদ্ধি, সনাতন সনাতন বুদ্ধি, ধর্মকেই মানি না। না না, ধর্ম করে বুদ্ধি, সনাতন ধর্ম, ওদের বুদ্ধি কম, বুদ্ধি হ্যাঁ, কম।
পুরো পূর্ণ বুদ্ধির পূর্ণতা পায়নি। পূর্ণতা পেলে দেখতেন ও বড় বৈষ্ণব হতো, বড় ভক্ত মুখে হতো। মুখে সাম্যবাদের কথা বলি, কিন্তু 2 ইঞ্চি জমির জন্য পাশের বাড়ির পড়োশির মাথা ফাটিয়ে দিই। এই হলো আমাদের সাম্যবাদ। এই হলো হ্যাঁ, আমাদের সাম্যবাদ। বুদ্ধি নেই, বুদ্ধি নেই, বুদ্ধি নেই প্রভু, বুদ্ধি নেই। তারপরে এইবার আমরা কি বলবো, ই হইব তেজিত, ই হইব তেজিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতাং মনঃ, নির্দোষ হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। ওহো, এইবার এইবার ব্রহ্মে স্থিত কে হবে দেখুন, পণ্ডিতের কি অবস্থা হবে এবার শুনুন। ই হইব তের্জিত স্বর্গ, ই হইব তৈজিত স্বর্গ যেষাং সাম্যে স্থিত, যেষাং সাম্যে স্থিতং মনঃ, নির্দোষং হি সমং সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। করতে কোনো অসুবিধা নেই তো আপনাদের, সবগুলো সহজ। ই হইব তৈর্জিত স্বর্গ, এটা স্বর্গ, সে স্বর্গ নয়, এটা স্বর্গ মানে স্বর্গ, এটাতে বয়ে দন্তে শয়ে বয়ে যদি থাকে তাহলে সেই স্বর্গ হয়। এটা স্বর্গ মানে জন্মকে বলে, জন্ম মৃত্যুকে। যেষাং, যেষাং, আমরা এটাকে এসামও পড়তে পারি, আমরা বাংলাতে আমরা যে বলি, কিন্তু এটা প্রকৃত অর্থে এসাম সংস্কৃত হলে। সাম্যে মানে স্থিত অবস্থায়, স্থিতং মনো মনকে, নির্দোষ সমস্ত দোষ থেকে মুক্ত, হি অবশ্যই, ব্রহ্ম মানে ব্রহ্ম, তস্মাৎ অতএব, ব্রহ্মণি ব্রহ্মে, তে মানে হচ্ছে তারা, স্থিতা মানে যাদের মন সাম্যে স্থিত। সাম্যে মন কার স্থিত হলো, যে পণ্ডিত, তাই তো? আমরা তখন সাম্যবাদের কথাই বললাম তো, বললাম না? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। কি বললাম? সাম্যবাদ। তাই এখানে বলছে যাদের মন সাম্যে স্থিত, এখানে সাম্য কথাটাই ব্যবহার করেছে। দেখুন, সাম্য কথাটাই ব্যবহার করেছে, সাম্যে স্থিত। তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তারা ব্রহ্মেই অবস্থিত। তারা কোথায় অবস্থিত? ব্রহ্মেই অবস্থিত। তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তারা ব্রহ্মেই অবস্থিত। তার মানে এই কমিউনিস্টরা যদি প্রকৃত কমিউনিস্ট হয়, তারাও কিন্তু ব্রহ্মের স্থান পেয়ে যাবে। কিন্তু কমিউনিস্ট হতে গেলে শুধু মানুষের মধ্যে কমিউনিজমটা রাখলে হবে না, গাছপালা পশু পাখি পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, তাহলে তারাও ব্রহ্মে স্থিত হবে। এইসব জায়গা থেকে চুরিচামারি করে ওরা নিজের মতো করে বানিয়েছে, একদম, এতে কোনো ডাউট নেই, বুঝলেন? তো আমরা শ্লোকটি আরেকবার করবো। ই ই হইব তর্জিতং, ও ই হইব তর্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতাম মনঃ, নির্দোষং হি সমং ব্রহ্ম, নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতাঃ। তো বললো এই শ্লোকে সাম্যস্থিতির কথা বলা হয়েছে, তা আত্ম উপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত করেছেন তারা জড় বন্ধন থেকে, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে, বুঝতে হবে। আপনারা আমরা যদি এই অবস্থা প্রাপ্ত করতে পারি, এই পৃথিবীতে থেকে আমরা মুক্তি লাভ করে যাব। এই পৃথিবীতে থেকে খুব গভীর তত্ত্বের কথা আমরা পঠন করছি, একদম আপনারা এটাকে শ্যালো ভাবে নেবেন না বা হালকা ভাবে নেবেন না। খুব গভীর তত্ত্ব, যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার জানার চেষ্টা করবেন, আরেকবার জিজ্ঞেস করবেন, কিন্তু এটা খুব গভীর তত্ত্ব। সাম্য অবস্থা যখন আপনি সকলের মধ্যে সবকিছু সমান দেখবেন, আপনার মন ভগবানে স্থির করে ফেলেছেন, ভগবানে আত্মা স্থির করেছেন, নিষ্ঠা স্থির করেছেন, তখন আর পুনরায় এখানে ফিরে আসতে হবে না, সমস্ত প্রকারের কলুষ দূর হয়ে গেছে। এগুলো সব জ্ঞানের কথা বলা হচ্ছে। আমরা কি পড়ছি? কর্ম সন্ন্যাস যোগ, জ্ঞান পাওয়ার পরে সেই জ্ঞানের অ্যাপ্লিকেশন। তারপরে অ্যাপ্লিকেশনে কি বললো? যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতঃ সহ। পণ্ডিত যদি আপনি একবার হতে পারেন, তাহলে সকলকে আপনি সমান দেখবেন। আর তারপরে এবার কি হচ্ছে, যখন আপনি সময় দেখবেন তখন আপনি সাম্যে অবস্থিত হবেন, তখন আপনি ব্রহ্ম স্থিতি উপলব্ধি করবেন। ব্রহ্মে, ব্রহ্মের মতো নির্দোষ এবং ব্রহ্মে অবস্থান করবেন। তিনি তখন আপনি জন্ম মৃত্যুর এই সংসারকে জয় করে ফেলেছেন। ফ্যান্টাস্টিক না? দুর্দান্ত, দুর্দান্ত। এই তত্ত্ব আমরা
আমরা কেউ পড়তে চাই না, বুঝতে চাই না, দুর্দান্ত। তো কি বলছে, যারা আত্ম উপলব্ধির লক্ষণ, যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন, তারা জড় বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, ততক্ষণ সে জড় জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়। কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয়, তখন সে জড় বন্ধন থেকে মুক্ত। পক্ষান্তরে তখন তাকে আর এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পরে সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীবও যখন রাগ দেশ থেকে মুক্ত হয়, তখন সেও নির্দেশ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের মানুষের জীবন মুক্ত বলে বিবেচনা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বলা হয়েছে। আমরা পরবর্তী শ্লোকে তার লক্ষণ কালকে পড়ব। আজকে যে দুটো শ্লোক পড়লাম আমরা, আমি ভেবেছিলাম কি একবারে টেনে 3-4টে শ্লোক পড়ে আপনাদের একদমই করে দেবো, ঠিক আছে, দুটো পড়লাম কিন্তু আমরা 18টা তো বিস্তারিত পড়েছি, 19টাও পড়েছি, 17টাকে একবার রিভাইজ করেছি। কি বুঝলেন এই শ্লোক দুটি থেকে? আপনাদের মনের মধ্যে কোন রকমের কি সঙ্গীত বেজে উঠলো? গিটারের কর্ডে একবার যদি আপনারা টং করে বাজিয়ে দিন, একদম কম্পন হয়ে ওঠে না? যে ভাইব্রেশনে মনের মধ্যে কেঁপে উঠলো আপনাদের? কারোর মনের মধ্যে কোনো কিছু হলো এই শ্লোকগুলো শোনার পর? বুঝলাম তো কোন প্রভু, রকম কিন্তু অভিব্যক্তি? বুঝলাম তো প্রভু, কিন্তু বাস্তবে এটা অ্যাপ্লাই করা খুব খুবই কঠিন, তাই তো। প্রথমে বুঝলেন তো? আগে তো বোঝেন, বুঝলেন তো অন্তত? হ্যাঁ হ্যাঁ। কারা কারা বুঝলেন? তাহলে তো গাছটা কোনো কিছু ফল টলও যেটা পড়বে সেটাই শুধু খাওয়া যাবে, কেটে কেটে বা খেতে গেলে বা গাছ থেকে কিছু মানে যে গাছটায় রয়েছে সেটা থেকে কাটতে গেলে বা পাড়তে গেলে 7বার ভাবতে হবে। হুম, ধরুন ফল পেকে পড়ে গেছে, সেটা খেলে কোনো ব্যাপার না, যখনই কোনো গাছ থেকে কিছু কাটবো সেটাতে তো সাম্যতা কোথায় থাকছে? ভগবান আপনাকে জীবন ধারণ করতে মানা করেনি। না আপনি সেটা যখন তো ঠিকই, কিন্তু সাম্যতা বললে তো আবার সাম্য মানে তার ভগবান কি গায়েও তো কষ্ট হচ্ছে, তারও তো কষ্ট হচ্ছে। হচ্ছে? গুড, এই ফিলিংসটা খুব ভালো, বাঁচিয়ে রাখুন, এই ফিলিংসটাকে বাঁচিয়ে রাখুন। ভগবান কি বলেছে? পত্রম পুষ্পম ফলম তৈম। ভগবানকে পত্র অর্পণ করতে পারবেন। আর তুলসী দেবীর পত্র যখন ভগবানকে অর্পণ করছেন, ভগবান খুশি হয়, তুলসী দেবীও খুশি হয়। সেভাবে তার জীবন, আপনারা যে ত্যাগ করছেন, আপনারা যে এই যে ভোগের জীবন থাকতেও যে ত্যাগ করছেন, তাতে ভগবান খুশি হচ্ছে না? হচ্ছে তো। তো যখন কোনো বিষয় যখন তার ত্যাগের মাধ্যমে ভগবানকে অর্পিত হচ্ছে, ভগবান তাতে সন্তুষ্ট হচ্ছে, ঠিক আছে? তাই আমাদের জীবন ধারণ তো করতে হবে। জীবন ধারণের জন্য মিনিমাম যতখানি প্রয়োজন ততখানি নিয়ে যখন আমরা ভগবানের সেবায়, কারণ আপনাকে এই জীবনটাকে বাঁচানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু গ্রহণ করতে হবে। তো সেই গ্রহণটা যেন লাক্সারি না হয়, সেই গ্রহণটা যেন বিলাসিতা না হয়, সেই গ্রহণটা যেন জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি নিয়ে যদি হয়, আর তারপরে ভগবানের সেবায় যে যুক্ত আছে, তার সমস্ত কলুষ এমনি মুক্ত হয়ে যাবে, সে কোনো পাপে লিপ্ত হবে না। আমরা পড়লাম না 10 নম্বরে, ব্রহ্মণ্য ধায় কর্মাণি সঙ্গম ত্যাক্তা কর। তিজা না লিপ্যতে না পাপে না পত্র পদ্ম পত্রম মীমাংসা। পড়লাম তো যে একদম। সমস্ত কিছু থেকে নির্লিপ্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে গেছে, সে সমস্ত পাপের থেকে মুক্ত। তাকে পাপ হলেও স্পর্শ করতে পারে না। যেমন জলে থেকে পদ্ম পাতাকে কেউ ভেজাতে পারে না, তেমনই আপনি পাপের মধ্যে থাকলেও পাপ আপনাকে কি করতে পারে না? আপনাকে হতে পারে না, লিপ্ত হতে পারে। তো পাপ করলাম না, কিন্তু সাম্যতা তো থাকলো না। লাট ডাকা কুমড়ো কেন ডাকা থাকলো যখন না? কাটবো, সে তো আছে, লার্জার অ্যাসপেক্টেও আছে, সাম্য আছে। লাট ডাকা থাকবে না। কুমড়ো ডাকা যখন কাটবো তখন তো রক্ত বেরোয়, সাদা রক্ত। কোনটাকে কাটছেন? লাট গাছকে? ডাকা কুমড়ো ডাকা যখন কাটবো, হ্যাঁ, সজনের ডাটা। লাট ডাকা হুম। কুমড়ো ডাকা যখন কাটবো তখন তো রক্ত কাটুন বেরোবে কার কাটুন। গা দিয়ে? ওদের ওদের চেতনা অনুভূতি কম, ওদের চেতনা না অনুভূতি না, কম। রক্ত বেরোয়, সাদা রক্ত বেরোয়। রস ওই রস। জন্যই তো হ্যাঁ ওই জন্যই ওটাই তো ওরা তো উদ্ভিদ ওদের জনিতে রক্ত। জন্মগ্রহণ করেছে।
ওই তো জন্যই যে ওরা ভগবানের উদ্ভিদ জনিতে মানে জন্মগ্রহণ করেছে, ওটা ওদের মাতাজি সাজা। ওটা তো ভগবানকে অর্পিত করা হচ্ছে না, ঠাকুরের জন্য যখন আমরা করছি যেটা। পুষ্পম ফলম তয়ং, এ পত্র তুমি আমাকে অর্পণ করো। পাপ হলো না, কিন্তু সাম্যতাটা কোথায় বুঝিয়ে তো থাকছে? সাম্য আছে, সাম্য আছে আপনার জীবন ধারণের জন্য। এবার তাহলে মাটিতেও তো পা দিতে পারবেন না, পিঁপড়ে মারা যাবে, শ্বাস নিতে ভাইরাস ঢুকে যাবে, ভাইরাস মরে যাবে। তো জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি নিয়েও ভগবান সেই লিবার্টি দিয়েছে, সেখান থেকেও মুক্ত হওয়া যায়। ঠিক আছে, সেখান থেকেও মুক্ত হওয়া যায়। এবার আমাদের প্রভুজি, বুঝতে হবে। হ্যাঁ বলুন। একটা ইংরাজিতে একটা প্রভাব আছে, সেটা আমাদেরকে মানি না মানি মেনেই নিতে হবে। কথাটা হলো, উই আর মেয়ার হেল্পলেস ক্রিয়েচার, ক্যান নট জাজ দি ওয়েজ অফ গড। আমরা হুম, ভগবানের একজন, মানে কি বলবো, আশ্রয়, নিরাশ্রয় জীব। আমরা হুম। তার মতামতেই চলতে হবে, তার যেভাবে খেলাচ্ছে সেইভাবেই খেলতে হবে, আমরা কিন্তু আমাদের মতো চলতে পারি না। তো একদম। সেই জন্য কিছু কিছু পর্যন্ত, কিছু হাত তাক আমাদের তার শর্ত মেনে নিতে হবে, তার হাতে ছেড়েই দিতে হবে। আমরা ওইভাবে বিচার করে পারবো না যে ওকে কেন মারা হচ্ছে, বাঘ কেন না না, ছাগলকে খায় বা হরিণকে খায়, এ ওকে কেন মারছে, এ খাচ্ছে। এই অ্যাডাপ্টেশন, এটা হলো ভগবানের খেলা, সেইভাবেই জগৎ সৃষ্টি করেছে। তো আমরা ভগবান। ওই জন্য বলুন বলুন। এই এই জন্যই আমরা ভগবানের প্রতি সমর্পিত এইভাবেই হয়েছি, যে আমরা আমাদের সবকিছু নিজের মতো করে ভাবতে পারি না, কিছুটা তার উপরেই আমরা অসহায়, তার উপরে ছেড়ে দিতে হয় কিছু জিনিস। এক্সাক্ট সম্পূর্ণ এই আমরা এই জায়গাটা গ্রহণ করুন মাতাজি, প্রভুজি যে জায়গা কথা বলবো, সব জায়গাটা আমাদের কন্ট্রোলে নেই, কারণ আমরা ঈশ্বর নয়, আমরা তো মানুষ। তাই আমাদেরও কিছু জায়গা, দুর্বল জায়গা আছে, যেটা আপনি সাম্যবাদ অ্যাপ্লাই করতে পারছেন না। এটা আমাদের না। দুর্বলতা। ভগবান বলেছে কিন্তু আমরা পারলাম না, ওই জায়গাটা ভগবানকে দিই, যে ভগবান তুমি ম্যানেজ করে দাও, আমার কাছে পুরো ক্ষমতা নেই। 6 ফিট লম্বা চওড়া খাল আছে, 5 ফুট 11 ইঞ্চি পর্যন্ত আমি পৌঁছতে পারছি, 1 ইঞ্চি পাচ্ছি না, এটা ভগবানের থেকে নিতে হবে। যে ভগবান এবার তোমার কাছে আমি নির্ভর করছি, নাহলে তো আমরা স্বয়ং সম্পূর্ণ হতাম। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই, আমরা কেউ, প্রত্যেকে আমরা ভগবানের উপরে নির্ভরশীল। সেটি আমাদের জেনে আমাদের এগোই। খুব ভালো, আপনারা বুঝছেন, আমার ভালো লাগছে। বুঝছেন তো নাকি? বইটা খুলে নিয়ে বসবেন, দেখবেন কি আনন্দের জায়গা। আর যাদের যাদের ভালো লাগছে না, তারাও বলুন যে কোন জায়গাটা ভালো লাগছে না, সেই জায়গাটা কি ঘুরিয়ে ফিরিয়ে। 140 দিন পরে আপনারা যা ম্যাচিওর্ড হবেন না, মানে আপনাদেরকে কি বলবো, মানে আমি 5 বছরে যতখানি আমি মানে নিজে গ্রহণ করতে পারিনি, তার থেকেও আপনারা বেশি ম্যাচুরিটি আপনারা নিতে পারবেন। যে এই 140 দিনের ক্লাসে 140 ডেজ বলছি প্রচন্ড। 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে নিরস বলছেন, আমি তো নিরস কিছু বুঝতে পারছি না। তাহলে এখানে যদি রস পান তাহলে কি হবে 7-এর পরে মানে 12-তে? সব কটাই মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন, খুবই আমাদের মানে এত ভালো লাগছে। 6 নম্বর পর্যন্ত নিরসটা তো আমি কিছু বুঝতে পারছি না। ভালো তাহলে। অনেকে এই 6 নম্বর পর্যন্ত গ্রহণ করতে সকলের কষ্ট হয়, কারণ এই জায়গাতে আহ, আপনি যেহেতু আগে পড়ে ফেলেছেন না, আগের জায়গাগুলো আপনার পড়া আছে, সেই জন্য বুঝতে সুবিধা হচ্ছে। আর আমিও আর একটা জিনিস করছি, আমি শুধু যে জায়গাটা পড়ছি সেই জায়গাতে আমি থেমে থাকছি না, আমিও কিন্তু বিচরণ করিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি আপনাদের, কখনো 15, কখনো 12, কখনো 18, কখনো 7। তো তাতে কি হচ্ছে, আপনাদের ওইখানকার ফ্লেভারও কিছু নিয়ে চলে আসছে, তাই না? যে আপনাকে যদি শুধু লেবু দিয়ে যদি রস করে খেতে বলে কষ্ট লাগবে, একটু চিনি মিশিয়ে দিলে আবার সেই লেবুটা কিন্তু খুব সুন্দর স্বাদ বিশিষ্ট শরবত হয়ে যাবে, তাই তো? তো সেই জন্য আমি মাঝে মাঝে এখান ওখান থেকে একটু চুরি করে চিনি নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে আপনাদের খেতে ভালো লাগে। ঠিক। প্রভু আসলে আপনি মাতাজি মন যে সুন্দর বললেন না বলছেন, কিন্তু সাম্যবাদের কথা, ভুল বলছেন। এই আহ, মানে ওই তারপরে প্রভুজি বললেন যে আমাদের সমর্পণ ছাড়া কিছু করার নেই, আমাদের বুদ্ধি যেখানে গিয়ে থেমে যায় ভগবানের উপর ছেড়ে দিতে হয়। মাঝে মাঝে আমার এরকম, আমার অনেক অনেক মানে আমি গীতার কথা বলে বলছি না, অনেক ব্যাপারেই এরকম বেশ প্রশ্ন আসে। তখন মনে হয় আহারে, নচিকেতার মতো যদি ভগবানকে সামনে পেতাম, তাহলে নিজের মনের ভেতরে যত সব কি সুন্দর করে, নচিকেতা যেমন সমস্ত কিছু কি সুন্দর করে করলেন, আপনিও ওরকম ভাবে বলতে যদি পেতাম ভগবানকে, তাহলে ভগবানের কাছ থেকে সব উত্তর নিয়ে নিতাম। ভগবান শোনার জন্য বসে আছে মাতাজি, একান্তে বলুন, ভগবান শোনে। ভগবান শোনে, ভগবান একান্তে শোনে। হয়তো ভগবান শোনেন, সেটা তো আমি বুঝতে পারি, সেটা আমি সব সময় উপলব্ধি করি। আমি বলি না আমার উপলব্ধিটা এটা খুব স্ট্রং, আমি উপলব্ধি করি, কিন্তু শোনেন, কিন্তু তার উত্তরটাও মন থেকে অনেক সময় পেয়ে যাই, পাই না তা না, কিন্তু আবার অনেক সময় পাই না, অনেক উত্তর পাই না, কিছুতেই পাই না।
যে এইটা কেন, এটা কেন, সেই কেনরই তো জানি না, আরো বেশ কিছুদিন গেলে পাবো কিনা জানি না। না তখন এই এই জন্যই আমার তো এই আমার জন্য মাঝে মাঝে খুব নচিকেতা হতে ইচ্ছা করে। মাতাজি এই জন্যই তো বলা হয়েছে যে দর্শন মানে তত্ত্ব, দর্শনের শেষ বিজ্ঞানের শুরু, বিজ্ঞানের শেষ আধ্যাত্মবাদের শুরু। বিজ্ঞান হ্যাঁ, যার সেটা উত্তর তো দিতে পারে না, বিজ্ঞান সেটা তো যেখানে 100 বার থেমে যায়, বিজ্ঞান যেখানে উত্তর দিতে পারে না, সেখানে আধ্যাত্মবাদের জন্ম হয়। সেখান থেকে তো শুরু সেটা হলো। তো কিন্তু সেই আমরা তো স্বল্প বুদ্ধির মানুষ। আধ্যাত্মবাদের মধ্যে না ঢুকলে কি করে উত্তর পাবেন? আর আধ্যাত্মবাদের মধ্যে না ঢুকলে উত্তর পাওয়া যাবে না এই পুরো সমস্ত বিজ্ঞান, জড়জগতে। এটা পুরো বিজ্ঞান। আমি তো এটাকে হুম। পুরো বিজ্ঞান হিসাবে দেখি। প্রত্যেকটা জায়গা এত লজিক্যাল আর এত পয়েন্ট থেকে পয়েন্ট পর্যন্ত, একদম কোনো এমন নয় যে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে, 3 আর 4 যোগ করে 7.5 বলেছে, না 7ই বলেছে। একদম পুরো বিজ্ঞান, কোনো জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। প্রত্যেকটা জায়গা পয়েন্ট টু পয়েন্ট এত সুন্দর ভগবান লজিক লাগিয়েছে, এত সুন্দরভাবে বলেছে। আমাদের বুদ্ধি কম, আমরা বুঝতে পারি না, তাই কখনো অপব্যাখ্যা করে ফেলি। যারা ভগবত গীতা পড়ে ফেলেছে তারা সব সাধু হয়ে গেছে, সত্যি কথা বলছি। যারা ভগবত গীতার জ্ঞান প্রকৃত অর্থে পেয়ে গেছে তারা সব সাধু, তারা সব সাধু। তারা সব সাধু। সাধু আর অসাধু দুই ধরনের ব্যক্তি, হয়তো ভগবান বলেছে না সাধু এই কারা। এই জন্যই স্কুলে বিশেষ করে কালকের একটা ঘটনা মানে টিভিতে দেখার পরে বারবার করে একটা কথাই মনে হচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে গীতা পাঠ শুরু হোক। কালকে ওই নিশ্চয়ই দেখেছেন টেলিফোন নিয়ে একটা বাচ্চা, টেলিফোন বলছি, ওই স্মার্টফোন নিয়ে, আইফোন, মানে আইফোন, আইফোন, হ্যাঁ। হুম। একটা বাচ্চা সে ওইভাবে মরে গেল, তার বাবা মারা গেল, তার মা পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল কিনা, তার কারণ কি একটা আইফোন। হ্যাঁ, তা গীতা খুব দরকার, গীতা খুব দরকার, ক্লাস 5 থেকে প্রত্যেকের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার যে এই জগৎ অ্যাকচুয়ালি আমাদের ভোগ করার জন্য ঠিকই, কিন্তু এইটাই আমাদের শেষ না, আলটিমেট, মানে এই জগৎটাই আমাদের কাছে সবটা না। এটা কালকে ঢোকানো খুব দরকার মাতাজি এর প্রত্যেকটা জন্য দায়ী বাচ্চার হলো মধ্যে। মাতাজি এর জন্য দায়ী হলো মাতা পিতা। আমরাই আমাদের বাচ্চাদেরকে সংস্কার দিতে পারিনি। 5 টাকা না চাইলে না 10 টাকা দিই। প্রভু, না না না, প্রভু, একদম না একদম প্রভু, এটা আমাকে এটা হয় না। আপনাকে বাচ্চাকে লজিক্যালি স্কুলে আমি পাঠাতেই বোঝাচ্ছি, হবে। আপনাকে লজিক্যালি বোঝাচ্ছি। 5 টাকা চাইলে আপনি 10 টাকা দেন, কি জন্য দেন? না 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 মায়ার জালে না, পড়ে। আপনি, পাঁচ না না টাকা না, তার আপনি শুনুন। 5 টাকা, আমরা 5 টাকা তার দরকার, কিন্তু সে আর 5 টাকা কি করবে? ওই খারাপ কাজে না, সেটা ব্যবহার করবে। সবাই দিতে এই পারে করতে না, করতেই তো। সবাই দিতে পারে না বলেই তো বাচ্চাটা মারা গেল। না না এটা না না এটা ঘটনা না। আমাদের বাবা মাদের কি বলুন তো, সবসময় আমরা চাই কি, আমাদের মানে আমরা যেভাবে মানুষ হয়েছি, এই আমি একটা বাংলা মিডিয়ামে মানুষ হয়েছি না, আমার ছেলেটাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়ে, এইটা কিন্তু আমাদের একটা ইয়ে আছে, আমাদের একটু, আমার ছেলে আর একটু ভালো হোক, আমার ছেলে আর একটু ভালো হোক, এরকম একটা ব্যাপার আছে। এবারে ভালো হতে গিয়ে ওই যে বন্ধু সঙ্গ, একটা স্কুলে তো সব ঘরের ছেলে মেয়ে আসে, সমস্ত ঘরের, বড় লোকেরা আসে, গরিব লোকেরাও আসে। এবার ওই বন্ধু সঙ্গ হচ্ছে সর্বনাশের একটা কারণ। নাই এই ছেলেটা মারা গেল এর বাবা দিতে পারলো না বলে তো, তাই না? তো ওই বন্ধু সঙ্গ, বন্ধু সঙ্গই আমাদের, আর এই সঙ্গ, বন্ধু সঙ্গেও কিচ্ছু করতে পারবে না যদি গীতার জ্ঞান প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে থাকে, যে এই জগৎটা আমাদের ভোগ করার জন্য হলেও এই জগৎটাই শেষ কথা না, এইটাই জানা দরকার, বস্তু শেষ কথা নয়, এইটা প্রত্যেকটা এটা বাচ্চার মধ্যে ঢোকানো দরকার। বাচ্চার মধ্যে দেওয়ার জন্য প্রথম কারিগর হচ্ছে মা। ঠিক আছে, প্রথম কারিগর হচ্ছে মা। সেটাই বোঝাতে চাইছি আমি। তবে না না বাড়িতে না প্রভু, কিন্তু স্কুল, মা বাবার থেকেও না একটা সময় আছে ছেলে মেয়েদের, বাবা মার না, থেকেও তাদের বন্ধুরা তাহলে তো একশোটা বেশি বড় একশোটা হয়, বাচ্চার বেশি মধ্যে আপন হয়। 100টা বাচ্চাই আইফোন ডিমান্ড করতো। তাহলে তো 100টা বাচ্চার মধ্যে, তাহলে বাকিরা যে সংস্কার পেয়েছে সে সংস্কার পায়নি। সে তো জানে তার বাবার ইয়ে গাড়ি এটা চালিয়ে এটা খুব, এটা গীতার খুব জন্য কম। ভ্যান চালায়, এই তাহলে তার দেখুন, বাবার বাবা দেওয়ার মা এত ক্ষমতা নেই। কষ্ট করে মানুষ করার পরেও ছেলেমেয়েরা যেই প্রেম করলো, তখন তার প্রেমিকা বা প্রেমিকই সব থেকে আপন। বাবা দুটোই মাকে খুন করতেও দ্বিধাবোধ করে না, বা বাবা মাকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করে না। ওই গরু ছাগল, বন্ধু সঙ্গটা, ওটা প্রভুজির কথাটা ঠিক, ওটা প্রভুজির গরু কথাটাও ঠিক। তাকে সেইখানে সেই ইংলিশ মিডিয়ামে আমার যখন তাকে দেওয়ার সামর্থ্য নাই, তাকে সেই সঙ্গটা আমি দেবো কেন? সেই সঙ্গটা সঙ্গে আমি তুলে দিলাম। ভুল, এক মিনিট। ঠিকই বলছে প্রভুজি, ঠিকই বলছে। আমার যতটা সামর্থ্য, সেই সামর্থ্য জায়গায় তাকে পৌঁছানো উচিত তো। না, আমি সেটা আগে, পৌঁছানো উচিত, আমার আমার আমি সামর্থ্য সেই সেই জায়গায় মতো দিলাম। পৌঁছানো উচিত, ঠিকই বলছেন, কিন্তু কথা হচ্ছে, ছেলে, আপনি নিজেই বলুন না, এখন বাংলা মিডিয়ামে যে বর্তমানে মানে যে পরিস্থিতি এখন বাংলা মিডিয়ামে, যার একটু সামর্থ্য আছে সে বাংলা মিডিয়াম, তাহলে তো তার ছেলেটা মাধ্যমিকই ঠিক করে পাশ করতে পারবে না। এটাও তো আমার ভাবতে হবে, আমাদের সামাজিক পরিস্থিতিটাও তো ভাবতে হবে। আপনি আরে দেবেন আপনার নাতিটাকে বাংলা মিডিয়ামে, এখন যা পরিস্থিতি। মাতাজি, মাতাজি, একটা হচ্ছে স্কুলের পরিবেশ, একটা হচ্ছে গৃহের পরিবেশ। ঠিক আছে, হ্যাঁ স্কুলে হ্যাঁ, হ্যাঁ, আমার সামর্থ্যটা, সবার আগে আমার সামর্থ্যটা দেখতে হবে। না, সামর্থ্য ঠিক আছে, সামর্থ্যর বাইরে গিয়েও আপনি দিয়ে আসলেন, কিন্তু বাড়িতে
যদি তার মধ্যে সংস্কার, প্রথম বীজ কিন্তু মা বপন করবে, বাচ্চার মধ্যে সংস্কারের বীজ কিন্তু মা বপন করবে। স্কুলের দোষ দিলে হবে না। স্কুলে প্রত্যেকটা বাচ্চাই তো বাড়ির থেকে আসছে, স্কুল বলে এমন কোনো তো সিস্টেম নয় যে ওইখানে আপনার গুণ তৈরি হচ্ছে, তা না, বাড়ির থেকে সবাই নিয়ে আসছে। তাহলে প্রত্যেকটা বাড়ির থেকেই যদি বাচ্চাদের মধ্যে সংস্কার থাকে, তো ওখানে গিয়েও সেই সংস্কারের আলোচনা হবে। কিন্তু যদি বাড়ির থেকে বাচ্চারা যদি বাবা মাকে মদ খেতে দেখে বা বাবা মাকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে দেখে, বাচ্চারা সেই জিনিসটাই অ্যাডপ্ট করে নিয়ে যাবে, তো স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের মধ্যে এক্সপেরিমেন্ট করবে। তারপরে বাচ্চাদের মধ্যে আপনার বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন চেঞ্জ হয়। তো সেই চেঞ্জগুলো বাচ্চারা যদি বাড়ির থেকে, যদি প্রত্যেকটা বাচ্চার তো নিজের নিজের বাবা মা আছে, তো বাবা মারা যদি ইন্ডিভিজুয়ালি যদি নিজের বাচ্চাকে কারেক্ট করে, টোটালি স্কুলটাই কারেক্টেড, তাই না? তো আমাদের সেই জায়গাতেও ভাবতে হবে যে যাতে এই আমরা বাবা মায়েদের আমরা তো জ্ঞান পাইনি, আমরাও যদি ক্লাস 5 থেকে আমরাও যদি ভগবত গীতা পড়তাম, এবার আমরাও হচ্ছে যদি পড়তাম, তা ঠিক আছে, আমাদের ওই যে একেবারে না হওয়ার থেকে দেরি হওয়া ভালো, ঠিকই, ওইটা ঠিকই আছে। কিন্তু এখন অন্তত শুরু হোক, এখন অন্তত শুরু হোক, এই বাচ্চাগুলো এই অকাল মৃত্যু সহ্য করা যায় না। আপনাকে বলি, দেখুন, সবাই চায় যখন যুদ্ধ লাগে না, তখন বলে কি এই আমাদের দেশের প্লেন গিয়ে ওই দেশকে ধ্বংস করে যায়। কিন্তু আপনার ছেলে যদি পাইলট হন না, তখন আপনি কি বলবেন? যুদ্ধটা থামুক না বাবা, আমার ছেলেটা যেন না যেতে হয়। একদম প্রথম একদম, কথা। হ্যাঁ, ওই পাশের বাড়ির ছেলে যুদ্ধে যাক, আমার ছেলে ঘরে থাক, আমাদের তো চিন্তাধারাটা এরকম। আমরা আমরা সব ঠিক আছে, আপনারা কতজন বলুন তো পারবেন আপনার ছেলেকে গুরুকুলে দিতে? কতজন তৈরি করতে পারবেন সংস্কৃত, মানে ভারত, মানে সনাতন সংস্কৃতিতে তৈরি করে, পণ্ডিত তৈরি করতে, ব্রহ্মচারী তৈরি করতে, সংস্কৃতি, ভারতীয় গীতার বাণীকে প্রচার করার জন্য সারা জগতের মধ্যে বিবেকানন্দ তৈরি করতে কতজন চান? সবাই চান যে আমাদের দেশে প্রচুর বিবেকানন্দ হোক। আগে তো সেই পরিস্থিতি আসতে হবে প্রভু, যেমন আগে যেমন রাজার ছেলেও যেখানে যেত, ভিখারির ছেলেও সেখানে যেত, এক গুরুকুলে সবাই পড়তো, সেখানে রাজা বা গরিব বলে কোনো রকম কোনো ছিল না। সেই পরিবেশ পরিস্থিতিটা তো আগে আসতে হবে না, সেটাই তো নেই, সেটাই তো নষ্ট হয়ে গেছে। সকলের এখন আমার দায়িত্ব, সকলের দায়িত্ব এখন সব থেকে বড় দায়িত্ব হচ্ছে মায়েদের। মায়েদের আমি বলি, সব দায়িত্ব হচ্ছে মায়েদের। তারা বাড়িতে, তারা যতখানি নিজেদের সন্তানকে নিয়ন্ত্রণ করবে, ততখানি গিয়ে সেই সন্তানটার ভবিষ্যৎ তৈরি হবে। মায়েরাই প্রথম কারিগর বাচ্চাদের মনের মধ্যে যে আধ্যাত্মিকতা, সংস্কার ভাব, এগুলো সব প্রবেশ করানো। আর এই মায়েরাই যদি সংস্কার ভাব, প্রভুজি, আর এই সংস্কার ভাব শুধু পুঁথিগত শিক্ষার উপরে নির্ভর করে না। আগেকার মায়েরা বেশিরভাগই সব অশিক্ষিত ছিল, অজ্ঞানী ছিল, কিন্তু তারা তাদের যা বেস্ট সংস্কার দিয়েছে, তার প্রতিফলন হলো আমরা। তার প্রতিফলন আমরা শুধু যে আমি আমার মা খুব বিদ্যান, ডিগ্রি নেই বলে আছে, তার সংস্কার নেই, এটাও বাস্তব নয়। এটা আমি এটা মানি না। যেমন আমি তো ঠিক, আবার এটাও ঠিক, আমাদের সময়ে কিছু ছিলও না। এখন যেমন এত ভোগ্য বস্তু চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আজ আপনি বলুন না, মানে আমি আমার